ইটালির রাজধানী রোমে বাংলাদেশি এক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডে এখনও শোকাহত পুরো প্রবাসী বাংলাদেশি সমাজ এবং স্থানীয় ইতালীয়রা। নিহত পরিবারটির স্মরণে অনুষ্ঠিত হয়েছে মোমবাতি প্রজ্বলন ও শোক মিছিল। শত শত মানুষের অংশগ্রহণে এই আয়োজনে উঠে এসেছে শোক, সংহতি এবং দ্রুত বিচারের দাবি। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের বিশেষ রিপোর্ট। ইতালির রাজধানী রোমের কাসালতি এলাকার নৃশংস ত্রিমুখী হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি দম্পতি কামাল উদ্দিন, জাহান হোসেন মমতাজ এবং তাদের ৮ বছর বয়সী কন্যা আরওয়ার স্মরণে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন মোমবাতি প্রজ্বলন ও নীরব শোক মিছিল। রাত ৯টায় পিয়াচ্চা ওমব্রিয়া থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শত শত স্থানীয় ইতালিয়া বাসিন্দা, প্রবাসী বাংলাদেশি, স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তারা নীরবে কাসালতি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং নিহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শোক মিছিল শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহতদের স্মৃতিচারণ করেন। বিশেষভাবে আবেগঘন ছিল নিহত দম্পতির আরওয়ার সহপাঠীদের উপস্থিতি। তারা বন্ধুর পরিবারের জন্য শোক প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। শোকসভায় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম, সাধারণ সম্পাদক আতিকুর ইসলাম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরিফিন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম রাসেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করি এবং আমরা বিচার চাই। মোমবাতি জ্বালানোর মধ্যে দিয়ে আমরা চাই আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। আমরা এই ঘটনার কমিউনিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা নিহতদের প্রতি সম্মান জানানো এবং পরিবারের একমাত্র জীবিত সদস্য আমিরের প্রতি সংহতি প্রকাশ করতে চেয়েছেন। এদিকে এই ত্রিমুখী হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন সাদত হোসেন এখনও পলাতক। ইতালিয়ান পুলিশ তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে। তদন্তকারীরা তার সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।